মার্চের শুরুতেই গরমের টের পাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো জেলায় চড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তবে উত্তরবঙ্গের জন্য রয়েছে স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের সব জেলায় আগামী 4 থেকে 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বুধবার বৃষ্টি হলো আলিপুরদুয়ারে। জেলার প্রায় সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বসন্তের এই বৃষ্টিতে আলিপুরদুয়ারের তাপমাত্রা অনেকটাই কমেছে। বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ ছিল কালো মেঘে ঢাকা। বেলা বাড়তেই শুরু হয় বৃষ্টি। কাজের দিনে সকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ায় ঘরবন্দি হয়ে পড়েন সাধারণ মানুষ। জলপাইগুড়ি জেলার কিছু জায়গায় 15ই মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাসে উদ্বেগে কৃষকরা। কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ চড়েছে দক্ষিণবঙ্গে। বুধবার বাঁকুড়ার তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। বেলা বাড়তেই শুনশান হয়ে পড়ে রাস্তাঘাট। সে মিডিল থেকে যদি এই ধরনের গরম হয় তো ইন্ডিয়াতে এমনিতে গরমের সিজনটা বেশি থাকে, তো মানুষের অবভিয়াসলি প্রচণ্ড প্রবলেম হবে। মানুষের যেটা মানুষের পেশেন্স লেভেলটা সেটার থেকেও বেশি লেভেলে গরম পড়ছে, তো অবভিয়াসলি এটা মানুষের অনেক প্রবলেম হবে। বিশ্ব উষ্ণায়নের জন্যই আবহাওয়ার এই বৈপরীত্য বলে মনে করছেন আমজনতা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মানুষ চাইছেন হালকা বৃষ্টি, কারণ এই সময় ভারী বৃষ্টি হলে রবি ফসলের ক্ষতি হবে। তবে হালকা বৃষ্টি কৃষির পক্ষে সহায়ক হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।